তো বন্ধুরা এইরকম আমার সস রেডি। আর দেখে একবার কালারটা দেখে নাও, আর একবার এটা কি দেখে নাও কিরকম দোকানের সসের চেয়ে কোনো অংশ কম আছে নাকি। আর এটাকে প্রিজার্ভ করতে গেলে পরে নানা রকম কেমিক্যাল দিতে হয়, কিন্তু আমি ওই কেমিক্যাল দিলাম না, কারণ আমি ঘরোয়া একদম ন্যাচারাল কেমিক্যাল ফ্রি। কেমন আছো সবাই বন্ধুরা? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি, হ্যাপি হোলি বন্ধুরা। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি টমেটো সস। এবার আমি কিভাবে, অনেকেই তো করে, কিন্তু আমি কিভাবে করি সেটা তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, সঙ্গে থাকো। তো চলো আমরা শুরু করি। এই দেখো আমার টমেটো, পুরো লাল টকটকে টমেটো, ক্ষেত থেকে তোলা। এটাকে আমি এখন ভালো করে ধোবো, ধুয়ে পিস পিস করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি এই যে পিস পিস করে কেটে নিচ্ছে। এবার আমি এটাকে কেটে সেদ্ধ করবো। তো চলো আমার সঙ্গে থাকো, যেও না কোথাও, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই যে আমি এটাকে বসিয়ে দিয়েছি, একটু জল দিইনি, তবে আমি একটুখানি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো যাতে এটা মজে যাবে। আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো আগে। আবার এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এটা ছাঁকনিতে ছেঁকে নেবো। ওই ছিবড়েগুলোকে আমি সব ফেলে দেবো। আর তোমরা পরিবারের সাথে ভালো করে দোল উৎসব কাটাও। আমাদের এখানেও টুকটাক খেলা হচ্ছে দোল। তোমাদের ওখানে কেমন দোল খেলা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। কেউ ন্যাকড়াতে দিয়েও করে, কিন্তু আমি আর ন্যাকড়াতে ভালো লাগে না আমার করতে, তাই আমি এইভাবেই করছি। তো বন্ধুরা, এটা এখন ঠান্ডা করতে হবে। দেখতেই পাচ্ছ, ঠান্ডা করার পর একদম সুন্দর প্রসেসে আমরা তৈরি করব। তো বন্ধুরা, এবার আমি দেখো কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এই যে সেই টমেটোগুলোকে ভালো করে ঝাল দিতে চেলে নিয়েছি। দানা আর তোমার খোসাগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ ওগুলো থাকলে তো চলবে না। এবার এই কাইটাকে আমি একদম ফুটিয়ে ঘন করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই দেখো আমার অনেকটাই ঘন হয়ে গেছে কাইটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আগে এত সুন্দর ইয়ে হয়ে গেছে, বয়েল হয়েছে, তাই এবার আমি চিনি দেবো। পরিমাণ মতন 1 বাটি চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ আনার জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখন আরো জাল হবে, আরো ঘন হবে। চিনিটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে তো বন্ধুরা, এইরকম আমার সস রেডি। আর দেখে একবার কালারটা দেখে নাও, আর একবার এটা কি দেখে নাও কিরকম দোকানের সসের চেয়ে কোনো অংশ কম আছে নাকি। আর এটাকে প্রিজার্ভ করতে গেলে পরে নানা রকম কেমিক্যাল দিতে হয়, কিন্তু আমি ওই কেমিক্যাল দিলাম না, কারণ আমি ঘরোয়া একদম ন্যাচারাল কেমিক্যাল ফ্রি। একই বলে আসল সস। দোকানের সস আর এই সস খেয়ে দেখবে আকাশ পাতাল তফাৎ। এটা তুমি রেখে রেখে খেতে পারো ভাতের সাথে, রুটির সাথে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।
আজকে ভিডিও এইটুকুই বন্ধুরা, দেখাবে নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুনি, দেখাবে অন্য কোনো দিন কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো।